পণ্ডিত মশায়ের চেয়ারের তলায় হঠাৎ ফুটফাট দুমদাম ধুপ ধাপ শব্দে তাণ্ডব কোলাহল উঠে সমস্ত স্কুলকে একেবারে কাঁপিয়ে তুলল। দুনিয়ার যত কাঁসারি আর লাঠিয়াল মনে হলো যেন সবাই পাল্লা দিয়ে হাতুড়ি আর লাঠি ঠুকছে। পণ্ডিত মশাই একবার মাত্র বিকট শব্দ করে তারপর হাত পা ছুঁড়ে এক লাফে টেবিল ডিঙিয়ে একেবারে ক্লাসের মাঝখানে ধরফড় করে পড়ে গেলেন। দেখতে দেখতে স্কুলময় হুলস্থুল পড়ে গেল। মিনিট পাঁচেক ভয়ানক আওয়াজের পর যখন সব ঠান্ডা হয়ে আসলো তখন পণ্ডিত মশাই বললেন, কিসের শব্দ হয়েছিল দেখো। দারোয়ানজি একটা লম্বা বাঁশ দিয়ে অতি সাবধানে আস্তে আস্তে তক্তার নিচ থেকে একটা হাঁড়ি ঠেলে বার করলো। পণ্ডিত মশাই বললেন, এ হাঁড়িটা কার? রামপদ বলল, আজ্ঞে আমার। ব্যাস, আর যাই কোথায়? হাঁড়িতে কি রেখেছিলি? আজ্ঞে ওর মধ্যে মিহিদানা এনেছিলাম। তারপর মুখের কথা শেষ না হতেই পণ্ডিত মশাই বললেন, তারপর মিহিদানাগুলো চিনে পটকা হয়ে ফুটতে লাগলো না? বলেই ঠাস ঠাস করে দুই চড়। এমন সময় দাশু আমার স্লেটখানা নিয়ে পণ্ডিত মশাইকে দেখিয়ে বলল, এই দেখুন, আপনি যখন ঘুমোচ্ছিলেন তখন ওরা স্লেট নিয়ে খেলা করছিল। এই দেখুন, কাটকুটের ঘর কাটা। স্লেটের উপর আমার নাম লেখা। পণ্ডিত মশাই আমার উপর প্রচণ্ড এক চট তুলেই হঠাৎ কেমন থতমত খেয়ে গেলেন। তারপর দাশুর দিকে কটমট করে তাকিয়ে বললেন, চুপ রও, কে বলেছে আমি ঘুমোচ্ছিলাম? দাশু খানিকক্ষণ হাঁ করে বলল, তবে যে আপনার নাক ডাকছিল। পণ্ডিত মশাই তাড়াতাড়ি কথাটা ঘুরিয়ে বললেন, বটে, ওরা সব খেলা করছিল, আর তুমি কি করছিলে? দাশু অম্লান বদনে বলল, আমি পটকায় আগুন দিচ্ছিলাম।